যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ার ভেতর হামলা চালাতে ইউক্রেনকে অনুমতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন। প্রায় ৩ বছর ধরে এই যুদ্ধ চললেও এতদিন মার্কিন অস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভেতরে হামলা চালাতে দেয়নি বাইডেন, কিন্তু নিজের ক্ষমতার শেষ সময়ে এসে অনুমতি দিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে রাশিয়ার ভেতরে দূরপাল্লার মিসাইল ব্যবহার করে হামলা চালানো হবে। তবে হোয়াইট হাউস এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের কাছে এই অনুমতি চেয়ে আসছিলেন, যেন নিজেদের সীমান্তের অনেক দূর থেকেও রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে পারেন তারা। অবশেষে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের 2 মাস পূর্বে ইউক্রেনকে সেই অনুমতি দিল বাইডেন প্রশাসন। এদিকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে কয়েকদিন আগে উত্তর কোরিয়া সীমান্তে সেনা মোতায়েন করে রাশিয়া। এরপরেই যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই অনুমতি দেওয়া হলো। প্রথম হামলায় ব্যবহার করা হতে পারে ATACMS রকেট, যেটি 306 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। তবে রাশিয়ার ভেতরে হামলা চালালে যুদ্ধের গতিবেগ বদলে যাবে এমন আশা করেন না মার্কিনিরা। কিন্তু যেহেতু এখন যুদ্ধবিরতির একটি আলোচনা চলছে, তাই কিছুটা শক্ত অবস্থানে থেকে যেন ইউক্রেন আলোচনার টেবিলে যেতে পারে, সেজন্য যুক্তরাষ্ট্র এই অনুমতি দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্ষমতায় বসে ইউক্রেনকে দেয়া বাইডেন প্রশাসনের এই অনুমতি বাতিল করবেন কিনা সেটি স্পষ্ট নয়। তবে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই বলে রেখেছিলেন তিনি সবার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।